সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের প্রাণকেন্দ্র কিং চোলালঙ্কন হসপিটালের পাশে লুম্পিনী পার্কের প্রধান গেইটে স্বাগত জানাচ্ছি। এই যে এইখানেই প্রধান গেট, এই দিক থেকেই এই ভাস্কর্যটার এটা পিছনেই আপনার মেইন গেট, যেদিক দিয়ে ওই যে মানুষ ঢুকবে, যে দেখেন মানুষ, অসংখ্য মানুষ যাচ্ছে ভিতরে। এটার কারণ মূলত এখানে রেড ক্রস সোসাইটির মেলা শুরু হয়েছে, 2 সপ্তাহব্যাপী মেলা চলবে। আর বড়দিন আছে, নতুন বছরের ব্যাপার আছে, ইংরেজি নববর্ষ আসতেছে, সেই সব কারণে এই যে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। এখনও সন্ধ্যা হয়নি, লাইট জ্বালিয়ে দিলেও লাইটটা এখনও ঠিকভাবে আলো দেখা যাচ্ছে না। এই যে এই ভবনগুলি, এইগুলি হলো কিং চোলালঙ্কন হসপিটালের একাংশ বলছে এই কারণে যে এরকম ভবন আছে 12-13টা, 30-35 তলা, বিশাল বড় হসপিটাল। এটা তো বলেছি আগেও যে এটা হসপিটাল গবেষণা কেন্দ্র, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সরকারি হসপিটাল। এবং এটা ভিতরে ছবি তোলা, মোবাইল ভিডিও করা নিষেধ, সেই জন্য আমরা দেখাইতে পারি না। এটা 5 তারকা হোটেলের চেয়েও উন্নত মানের। আমি এটা বিকালের দৃশ্য দেখাচ্ছি, সম্ভব হলে সন্ধ্যার পরে, লাইটিংয়ের পরে আরেকটা দেখাবো। আপনারা এই যে দেখেন, মানে জনস্রোত সব যেন একদিকে যাচ্ছে, সবাই পার্কের ভিতরে ঢুকছে। পার্কের ভিতরে রেড ক্রস সোসাইটি তাদের কার্যক্রম চালাচ্ছে। একই সাথে ওই মেলাতে যা হয়, থাইল্যান্ডের মেলা মানে তারা খাওয়া দাওয়ার অসংখ্য ব্যবস্থা থাকবে, ও ধরনের বিভিন্ন ধরনের খাওয়ার স্টল আছে। রেড ক্রস সোসাইটি তাদের কাজ করছে, তারা যেটা জনসেবা করে, মানবিক কাজ করে, সেইগুলি করে যাচ্ছে। এই যে দেখেন উপরে গাড়ির সারি যাচ্ছে। এটা মেট্রো লাইন, এখন দেখা সম্ভব হইলে যে কোনো সময় ট্রেন চলেও আসতে পারে একটা, যে কোনো দিক থেকে। ভিতরে রেড ক্রস মেলার মধ্যে মানে গানও হচ্ছে, রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ওই মানুষকে মানে আনন্দও দিচ্ছে, সচেতনতাও বাড়াচ্ছে। এইভাবেই তারা চেষ্টা করে যাচ্ছে, উদ্দেশ্য সেইটাই। এই যে দেখেন আপনারা, মানে পার্কের দিকে জনস্রোত, পার্কের দিকে সবাই। এই যে একটা মেট্রো যাচ্ছে, একটু দেখাই। এই যে একটা মেট্রো একদিকে যাচ্ছে। এই যে দেখেন মেলার, এটাই হলো মেইন গেট। উপর থেকে দেখাই তাহলে একটু বেশি দেখা যাবে। এই যে রেড ক্রস ফেয়ার লেখা আছে। এবং এখানে বাইরে কিছু মানুষ, তারা সুবিধা বঞ্চিত, তারা এই যে যে যেরকম পারে নিজেদের মতো করে গান করছে, গান করে মানুষের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ, যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে, তারা এখানে একটু ভালো সাহায্য সহযোগিতা পাবে, সেটা তারা প্রত্যাশা করে এবং মানুষে দিচ্ছেও, শুনে শুনে দিচ্ছে। এই যে দেখেন একদিক দিয়ে ঢুকছে, ঢুকার সময় কয়েকটা লাইন আছে, মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যেতে হচ্ছে, আর ফেরার সময় ফ্রি চলে আসছে। এই যে দেখেন আপনারা ঢোকার এবং বের হওয়ার অংশটা। এই যে আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, লাইটের আলো বাড়ছে, রাতে আবার দেখা হবে আশা করি। এখন কথা হলো যে দেখেন তারা এত মানুষ আসছে, তারপরেও তাদের পরিবেশ সুন্দর রাখছে, কোথাও কেউ ময়লাও ফেলছে না, কিছু না, সব জায়গায় বাস্কেট আছে, বাস্কেটে ফেলছে। এবং অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটছে না। কাজেই আমরাও চেষ্টা করব আমাদের উৎসবগুলিকে আনন্দমুখর করতে, সবাই মিলে আনন্দে কাটাইতে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।